চট্টগ্রামের হাটহাজারীর ঘটনা এটি। সম্প্রতি এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এর বাইরেও বছর জুড়েই আলোচনায় ছিল দেশ জুড়ে নানা সন্ত্রাসের চিত্র। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত বছর বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় ১৯৭ জন মারা গেছে। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, শিগগিরই চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা করে অভিযান চালানো হবে। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ২, যারা অস্ত্রধারী সন্ত্রাসী দাগী আসামি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণকে অগ্রাধিকার বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশা চলাচল সীমিত করার কথাও জানান তিনি। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই বিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত হওয়ার চেষ্টা করব। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন ইস্যুতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। কায়কোবাদ মাহমুদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।